আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই, এন্ড কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছো সেটা কিন্তু অবশ্যই জানাবা। লাস্ট 2 days আমি কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম ওগুলো আজকের ব্লগে শেয়ার করব। সো লেটস গো স্টার্টেড। এভরিডের মতো আজকেও ঘুম থেকে উঠে চা বানায় নিচ্ছিলাম। আর আমি না এখন চা বানাতে বানাতে খুব ভালো চা বানাতে পারি। দু একদিন একটু খারাপ হয়, বাট মোস্ট অফ দ্য টাইম খুবই ভালো হয়। আর আজকে চাটাও খুবই মজা হয়েছিল, সো একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড নাস্তা করে আজকে বের হয়ে গিয়েছিলাম আমি আমার স্টুডেন্টের কাছে। আমি আর আমার হাজব্যান্ড একসাথেই বের হয়েছিলাম। সকালে যদি আমি বের হই তাহলে তার সাথেই বের হয়ে যাই। আর বাসায় এসে আম্মুকে হেল্প করতেছিলাম অ্যাজ ইউজুয়াল। আম্মু দেখলাম রান্না বসাইছে, আজকে একটা ভাজি করবে, কুমড়ো ভাজি। আর দেখলাম যে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস রান্না করতেছে, সেটা হচ্ছে ডিম ভুনা। ডিম দিয়ে যে কোনো আইটেম রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মানে বাসায় যেদিন ডিম রান্না করা হয় ওই দিন আমি সবচেয়ে বেশি খুশি হই। কুমড়ো ভাজিটা ছোটবেলায় অনেক খেতাম, কজ এটা একটু মিষ্টি মিষ্টি লাগতো। আর মিষ্টি খাবার দাবার খেতে ছোটবেলা থেকে আমার পছন্দ ছিল। এরপর সবকিছু শেষ করে চলে আসলাম খাবারের এখানে। আজকে আমার খাবারের প্লেটটা হ্যাপি একটা প্লেট, কজ এটার মধ্যে ডিম আছে। ফার্স্টে আমি একটু ভাজি দেখিয়ে নিচ্ছিলাম, আর সাথে আম্মু আরেকটা কি যেন রান্না করছিল ভাজির মতোই খেতে। আর লাস্টে ডিম দিয়ে খাচ্ছিলাম। আর আমার মতো কে কে তোমরা ডিম খেতে লাইক করো সেটা কিন্তু অবশ্যই জানাবো। দুপুরের পর থেকে একদম ফোন স্ক্রলিং করতে করতে মাথা এত পেন হইছে, মানে মাথা একদম ছিঁড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। পরে ভাবলাম যে ফোনটা একটু রেখে অন্য কোনো অ্যাক্টিভিটিস করি, তাহলে হয়তো বা মাথার পেনটা একটু কমতে পারে। দেন আমি একটু সবকিছু ক্লিন করে নিচ্ছিলাম। দেখা যায় অন্য কোনো অ্যাক্টিভিটিস করলে ফোন স্ক্রলিং করা একটু কম হয়। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সারাক্ষণই ফোনের দিকে তাকায় থাকা লাগে। মানে একটু পরপরে আপডেট চেক করতে হয় যে কি হচ্ছে দেশের বা কি হবে। এত পরিমাণে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে চিন্তার বাইরে। যাই হোক, যেহেতু মাথা ধরেছিল, সো ভাবলাম আজকে দুধ চা না বানিয়ে একটু লাল চা করে খেয়ে নেই। আর আমি একদম সব মশলা দিয়ে একটা লাল চা বানাই নিচ্ছিলাম। এইটা খেতে না আসলে অনেক বেশি রিফ্রেশিং লাগে। লাস্ট কয়েকদিন তো এভাবেই খাওয়া হয়েছে, কেননা সবারই ঠান্ডা ছিল। সো আমি এভরিডে হচ্ছে এভাবে চাটাকে বানাই দিচ্ছিলাম, যাতে খেলে সবার একটু রিলিফ ফিল হয়। চা বানানো শেষ, অ্যান্ড আমি সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম। বাসায় কেক ছিল, সো কেক দিয়ে চা খাচ্ছিলাম। যদিও কেক দিয়ে এরকম মানে লাল চা খেতে একদমই ভালো লাগে না, বাট তারপরও কিছু করার ছিল না, এটাই খাচ্ছিলাম যেহেতু মাথা ব্যথা। আর এটা ছিল পরের দিন সকালে। আজকে রুটি আর কলা খাবো, সো আমি একটু ব্রেডের মধ্যে কলা ঢোকাই দিচ্ছিলাম। আর এটা দেখতে একদমই ব্যানানা বার্গার হয়ে গেছে। আই থিঙ্ক এটার মধ্যে হানি ইউজ করলে খেতে আরো মজা হইতো। যাই হোক, এরপর হচ্ছে কিচেনে চলে গেলাম। আম্মু রান্না করবে, সো আমি আম্মুকে একটু মাছগুলো ভেজে দিচ্ছিলাম। বাসায় মাছ রান্না করলে টেনশন কাজ করে যে রাতে আবার আমাকে আবার কোনো কিছু একটা মেক করতে হবে আমার হাজবেন্ডের জন্য। যাই হোক, বিকেলে বাইরে গিয়েছিলাম, অ্যান্ড বাসায় আসার সময় পরি নিয়ে আসতেছিলাম। এই দোকানের হচ্ছে পরিগুলা খুবই মজা, মানে যেদিন দেখি একদম গরম গরম ভাজা হচ্ছে ওই দিনই আমি কিনে নিয়ে আসি। আজকে আসার সময় দেখলাম যে একদম গরম গরম ভাজতেছিল, পরে নিয়ে আসছিলাম বাসাতে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।